লাস্ট দুদিনে নিফটি ব্যাঙ্ক নিফটিতে একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখেছি, যেখানে নিফটিতে লাস্ট দুদিনে 300 পয়েন্টের মুভমেন্ট হয়েছে পজিটিভ সাইডে, এবং ব্যাঙ্ক নিফটি যদি দেখেন লাস্ট দুদিনে ব্যাঙ্ক নিফটিতে প্রায় 1000 পয়েন্টের মুভমেন্ট আমরা দেখেছি। এবং এখান থেকে আমাদের স্ট্র্যাটেজি ছিল বাই অন ডিপ। আমি আপনাদের সঙ্গে লাস্ট দুদিন ধরে বাই অন ডিপ স্ট্র্যাটেজি শেয়ার করেছি, এবং সেখান থেকে মার্কেটে যদি কারেকশন আসে ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে আমরা বাই করে ট্রেড করবো, এবং বাই করে ট্রেড করেছি, এবং অনেকেই এখানে ভালো প্রফিটও জেনারেট করেছেন। তো এখান থেকে আগামী দিনে মার্কেটে কেমন মুভমেন্ট হতে পারে, আগামী দিনে আমি উইকলি বেসিসে আপনাদের সঙ্গে ডিসকাস করব। নেক্সট উইক মার্কেটের ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, আগামী দিনে মার্কেটের মুভমেন্ট কোন দিকে হতে পারে, এবং এখান থেকে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল কী থাকবে। আগামীকাল যখন নিফটি ব্যাঙ্কটিতে আমরা ট্রেড করব, সেক্ষেত্রে আমার ট্রেড প্ল্যান কী থাকবে, আমি কীভাবে মার্কেটে ট্রেড করব। তো এই ভিডিওতে আমি পুরো বিষয়গুলি কভার করব। ভিডিও একটু বড় হতে পারে, যদি ভিডিও পুরো দেখেন তাহলে এই সব বিষয়গুলি বুঝতে পারবেন। ইম্পর্টেন্ট লেভেল আমি এখানে ডিসকাস করব। তো প্রথমেই দেখুন, যদি নিফটির ক্ষেত্রে দেখি, নিফটিতে আমি আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছিলাম যে রেঞ্জ নিফটি সাপোর্ট নিচ্ছে, এই নিফটি আগেও এই লেভেলে কিন্তু সাপোর্ট নিয়েছিল, এবং এটা একটা ইম্পর্টেন্ট লেভেল নিফটির ক্ষেত্রে। নিফটি যতক্ষণ এই লেভেল ব্রেক না করবে ততক্ষণ কিন্তু বড় মুভমেন্ট আমরা নিচের দিকে দেখতে পারবো না। তো এখান থেকে আমরা দেখেছি নিফটিতে একটা বাউন্স এসছে। এবং যদি আমরা উইকলি চার্ট দেখি, দেখুন নিফটির ক্ষেত্রে উইকলি চার্ট আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে উইকলি চার্টে নিফটিতে লাস্ট 5টা সপ্তাহ 5 উইক নিফটিতে একটা নেগেটিভ মুভমেন্ট হচ্ছে। বাট এখানে দ্যাট মিনস যদি দেখেন লোয়ার লো ফরমেশন, বাট এখানে কিন্তু কোনো বড় মুভমেন্ট নিফটিতে হচ্ছে না। এখানে 1 2 3 4 5টা সপ্তাহ ধরে যদি দেখেন, 5 সপ্তাহ ধরে নিফটিতে যে নেগেটিভ মুভমেন্ট হয়েছে, এখানে 2 সপ্তাহে দেখুন সেই পুরো নেগেটিভ মুভমেন্ট কিন্তু এখানে কভার করেছে। এখানে যদি দেখেন উইকলি ক্যান্ডেল, দেখুন এটা ছিল লাস্ট উইকের ক্যান্ডেল, এবং লাস্ট উইকের ক্যান্ডেলের হাই যখনই মার্কেট ব্রেক করেছে, এর উপরে সাস্টেন করেছে। আমাদের ইম্পর্টেন্ট লেভেল ছিল 19,500 থেকে 550 লেভেল, ওই লেভেল ব্রেক করলে উপরের দিকে মুভমেন্ট, এবং সেখান থেকে 19,800 টার্গেট 19,890-তে ক্লোজ হয়েছে। এবং যদি একটা মজার জিনিস এখানে দেখেন, দেখুন ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে নিফটির যে ক্লোজিং হয়েছে উইকলি বেসিসে, এই ক্লোজিংটা কিন্তু যে সপ্তাহে নিফটি 20,000-এর হাই তৈরি করেছিল, সে সপ্তাহের যে ক্লোজিং ছিল তার উপরে ক্লোজ দিয়েছে, এবং এই ক্লোজিং কিন্তু এখনও পর্যন্ত নিফটিতে অল টাইম হাই ক্লোজিং। এখান থেকে যদি নিফটিতে 20,000-এর লেভেল দেখি, 20,000 লেভেল কিন্তু নিফটিতে এখনও 150-200 পয়েন্ট বাকি আছে। বাট ক্লোজিং বেসিস যদি দেখেন, দেখুন লাস্ট যে সপ্তাহে নিফটি 20,000-এর মুভমেন্ট দেখিয়েছিল, সেই ক্লোজিংয়ের উপরে কিন্তু নিফটি এখানে ক্লোজ দিয়েছে। দ্যাট ইজ গুড সাইন। বাট এখানে যদি আরও কিছু ফ্যাক্টর আমি দেখি, আপনাদের সঙ্গে ডিসকাস করি। ওয়ার্ল্ড মার্কেটের ক্ষেত্রে যদি ডাউ জোন্সকে দেখি, দেখুন ডাউ জোন্স এখানে লোয়ার লেভেলে আমরা একটা কারেকশন দেখেছিলাম, এবং কারেকশন হওয়ার পরে দেখুন এই লেভেল থেকে কারেকশন হয়ে নিচের দিক থেকে লাস্ট দুদিনে একটা পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে। বাট লাস্ট দুদিনের যে পজিটিভ মুভমেন্ট হয়েছে ডাউ জোন্সে, সেটা কিন্তু তার আগের দিনের যে হাই ছিল, তার আগের দিনের যে ক্লোজিং ছিল, তার উপরে ক্লোজ দিতে পারেনি। এটা কিন্তু খুব ভালো সাইন ইউএস মার্কেটে বা ওয়ার্ল্ড মার্কেটে নেই। এবং অন্যান্য যে ফ্যাক্টর আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, যে ক্রুড অয়েল, দেখুন ক্রুড অয়েল এখন $90 কাছাকাছি ট্রেড করছে। ক্রুড অয়েল $90 কাছাকাছি ট্রেড করছে, অনেকটা উপরে, যেটা আমাদের ইকোনমির জন্য ভালো নয়। যদি আমি এখানে ডলার ইন্ডেক্স দেখি, দেখুন ডলার ইন্ডেক্স 105-এর কাছাকাছি ট্রেড করছে। ডলার ইন্ডেক্স বাড়লে আমাদের কারেন্সি উইক হয়। তো এত কিছু যে ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টরগুলোকে মার্কেট নেগেটিভ হিসেবে নিচ্ছে না। আমাদের এখানে G20 সামিট, G20 সম্মেলন চলছে, এবং 9-10 G20 সম্মেলনের দিন ছিল, এবং আজকেও চলছে। তো এই G20 সম্মেলনের জন্য আমাদের মার্কেটে একটা পজিটিভ মুভমেন্ট এসছে, এবং এখানে যে বাকি খারাপ ডেটা, এগুলোকে মার্কেট নিচ্ছে না। তো দ্যাটস গুড। যদি এখান থেকে আগামী দিনে মার্কেটে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে 20,000-এর লেভেল যদি ব্রেক করে, তাহলে উপরের দিকে আমরা মুভমেন্ট দেখতে পারবো। ইনিশিয়ালি এই মুহূর্তে নিফটিতে 20,000 ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল, 20,000 রেজিস্ট্যান্স লেভেল, কারণ এটা প্রিভিয়াস টাইমের হাই, এবং এই সময় যদি দেখেন 20,000 এখানে রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে। যদি মার্কেট 20,000-এর উপরে সাস্টেন করে, ধরুন এখান থেকে নিচে এসে উপরে গেছে, এই লেভেলের কাছে যদি এক সপ্তাহ টাইম স্পেন্ড করে এখানে, তারপর যদি এখান থেকে ব্রেকআউট হয়, বা এখানে যদি টাইম স্পেন্ড না করে যদি নিচের দিকে মুভমেন্ট হয়, নিফটি যদি এখানে 19,350 19,400 লেভেল হোল্ড করে, ধরুন এখান থেকে মার্কেট উপরে যাওয়ার পরে এখানে ধরুন কনসোলিডেশন করলো কয়েকদিন, 4-5 দিন, এবং সেটা যদি দেখি তাহলে একটা উইক যদি এখানে কনসোলিডেটেড হয়, এবং তারপরে যদি ফার্দার ব্রেকআউট হয়, তাহলে উপরের দিকে আবার আমরা মুভমেন্ট দেখতে পাবো। নিচের দিকে সাপোর্ট লেভেল থাকবে 19,340 থেকে 19,400-এর লেভেল পর্যন্ত। যদি এই লেভেলে আসে, ইনিশিয়ালি 19,340 350 থেকে 400 লেভেল, সেটা ইনিশিয়ালি ফার্স্ট টাইম বাইং অপরচুনিটি হবে, যদি সেখানে কোনো রিভার্সাল সাইন তৈরি হয়। কারণ এখানে যদি দেখেন মার্কেট যদি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়েছে, উপরের দিকে মুভমেন্ট হওয়ার পরে দেখুন এখানে নিচে একটা টাইম স্পেন্ড করেছে, যদি দেখেন তাহলে প্রায় 1 মাস ধরে
1 মাসের একটু বেশি সময়, এবং তারপরে এখান থেকে 2 সপ্তাহ, দেখুন 5 সপ্তাহে যতটা ফল হয়েছিল 2 সপ্তাহে তার থেকে বেশি মুভমেন্ট উপরের দিকে আমরা দেখেছি। এবং যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 1 ডে ক্যান্ডেল যদি দেখি, আমাদের ইম্পর্টেন্ট লেভেল ছিল ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 44,500 এর উপরে যদি ব্যাঙ্ক নিফটি থাকে সেক্ষেত্রে আমরা সেল করবো না, দ্যাট মিনস পুট বাই করবো না। এবং এখান থেকে লাস্ট 2 দিন আমরা বাই অন ডিপ স্ট্র্যাটেজি করেছি। উপরের দিকে আমাদের মুভমেন্ট ব্যাঙ্ক নিফটিতে দেখেছি, যেখানে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে 45,370 380 টার্গেট পর্যন্ত আমাদের দেখিয়েছে। তো এখান থেকে আগামী দিনে ব্যাঙ্ক নিফটিতে উপরের দিকে মুভমেন্ট তখনই হবে যদি ব্যাঙ্ক নিফটি 45,200 এর লেভেলের উপরে সাস্টেন করে। ইনিশিয়ালি যদি আগামীকাল মার্কেট ওপেন হয়, সোমবার মার্কেট ওপেন পর নিচে আসে, এবং যদি আগামী দিনে মার্কেটকে আমরা নিচে আসতে দেখি ব্যাঙ্ক নিফটিকে, ব্যাঙ্ক নিফটি এখানে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে 44,400 থেকে 44,500। যদি এই লেভেলের সাপোর্ট নিয়ে ফার্দার ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে যখনই এখান থেকে 45,200 লেভেলকে ব্রেক করবে সেক্ষেত্রে উপরের দিকে মুভমেন্ট দেখতে পারি। অথবা যদি ব্যাঙ্ক নিফটি কিন্তু উপরের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে 45,380 উপরে আমরা বাইং প্রেশার ব্যাঙ্ক নিফটিতে দেখতে পারবো। এটাই ওভারঅল নিফটি ব্যাঙ্ক নিফটি উইকলি অ্যানালিসিস। দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে নিচের দিকে ইম্পর্টেন্ট লেভেল থাকবে 44,200। এই 44,200 থেকে 44,500 যে লেভেল, এই লেভেল ইম্পর্টেন্ট সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। কিন্তু 45,200 লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে নিজের ক্লোজ দেয় একদিনের ক্যান্ডেল, দেন এখান থেকে ব্যাঙ্ক নিফটি আমরা 4,000 লেভেল পর্যন্ত দেখতে পারবো। এবং 43,800 লেভেল ফার্দার যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে তবে নিচের দিকে বড় মুভমেন্টের জন্য ব্যাঙ্ক নিফটি আমরা দেখতে পারবো। তো ওভারঅল এই মুহূর্তে যদি আমরা ব্যাঙ্ক নিফটিকে দেখি, তাহলে ব্যাঙ্ক নিফটি কিন্তু বাই অন ডিপ থাকবে ইনিশিয়ালি 44,400 পর্যন্ত। যদি আমরা এখান থেকে 1 ডে ক্যান্ডেলের বেসিসে দেখি, তাহলে 44,800 1 ডে বেসিসে 44,800 45,000 এই যে লেভেল, এই লেভেল ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে 45,000 থেকে 44,800 লেভেল ডেলি বেসিসে। আর বাকি যে অ্যানালিসিসগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এগুলো পজিশনাল বেসিসে এখান থেকে আমরা ট্রেড করতে পারি। পজিশনাল ভিউ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। এখন যদি আমরা দেখি, দেখুন ডলার ইন্ডেক্স উপরে, আমাদের ইন্ডিয়ান রুপি 83 কাছাকাছি, দ্যাট মিনস ইন্ডিয়ান রুপিস ভ্যালুয়েশন কমছে। এর সঙ্গে সঙ্গে যদি আমরা ক্রুড অয়েলের প্রাইস দেখি 90 কাছাকাছি, যেটা আমাদের ইকোনমির জন্য ভালো নয়। তো এই ফ্যাক্টরগুলোকে মার্কেট যদি না নেয়, মার্কেট যদি অনলি প্রাইস অ্যাকশন এবং অপশন চেন ডেটা ফিউচার ডেটার উপরে বেস করে ট্রেড করে শর্টার টাইম ফ্রেমে, আমরা সেদিকেই ট্রেড নেব। বাট যদি আমাদের পজিশনাল ভিউ থাকে, দ্যাট মিনস পজিশনাল ভিউ যদি নিয়ে আপনি কাজ করেন, সেক্ষেত্রে আপনি এখানে লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পারবেন না। দেখুন G20 সামিট হওয়ার পরে অনেক সাইন হয়েছে, এবং ওখানে দেখুন অনেক কিছু এখানে এগ্রিমেন্ট সাইন হয়েছে, এবং আগামী দিনে রেলওয়ে সংক্রান্ত অনেক কিছু এখানে ডিসিশান হয়েছে, যেখানে আমাদের ইন্ডিয়া থেকে দুবাই বা ইন্ডিয়া থেকে যে অয়েল কান্ট্রিগুলো আছে সেই অয়েল কান্ট্রিগুলোকে কানেক্ট করা হচ্ছে রেল লাইনের মাধ্যমে। এবং রেল লাইনের মাধ্যমে যদি কানেক্ট করা হয়, এই রেল লাইন যদি সম্প্রসারণ করা হয়, সেক্ষেত্রে ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানির কাছে অনেক কাজ আসবে এবং সেখান থেকে তারা অনেক প্রফিট করতে পারবেন। সেক্ষেত্রে আমরা দেখেছি রেলওয়ে সেক্টরে একটা ভালো মুভমেন্ট হয়েছে। তো বিভিন্ন এগ্রিমেন্ট, বিভিন্ন কিছু এখানে সাইন হয়েছে, বাট এগুলো আগামী দিনে 1 দিন 2 দিনে হবে না, এগুলো সময় লাগবে। তো মার্কেটে G20 সামিট যেহেতু ইন্ডিয়াতে প্রথমবার হয়েছে, তার জন্য মার্কেটে একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখেছি। বাকি যে ব্যাড ফ্যাক্টর, খারাপ যে ফ্যাক্টর, সেগুলোকে মার্কেট নিচ্ছে না। এবং লাস্ট 2 দিন ধরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মার্কেটে বাই অন ডিপ স্ট্র্যাটেজি থাকবে। আমরা দেখেছি কীভাবে বাই অন ডিপ স্ট্র্যাটেজি মার্কেটে কাজ করেছে এবং সেখানে আমরা কাজ করেছি। তো এখান থেকে যখন আগামীকাল মার্কেট ট্রেড করবো, যেহেতু G20 সামিট আজকে শেষ, সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে আমাদের, দেখুন আমি 1 ডে চার্ট ওপেন করছি। 1 ডে চার্টে আমরা দেখছি কিন্তু উপরের দিকে মুভমেন্ট হয়েছে। এর সঙ্গে সঙ্গে আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই, যদি আমি মান্থলি চার্ট আপনাদেরকে দেখাই, দেখুন মান্থলি চার্টও খুব ইম্পর্টেন্ট। এখনও যদি দেখেন এই মাসের 10 তারিখ, মানে একটা সপ্তাহ বা 1.5 সপ্তাহ মতো এখানে কমপ্লিট হয়েছে। তো লাস্ট মাস যদি আমরা দেখি, লাস্ট মাসে আমরা এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল নিফটিতে দেখেছিলাম, বিয়ারিশ ক্যান্ডেল। কিন্তু বিয়ারিশ ক্যান্ডেল নিফটি কিন্তু তার লাস্ট যে মাস ছিল এই মাস, ঠিক আছে, এই লাস্ট মাসের লোকে কিন্তু ব্রেক করেনি। আর এই মাসে যদি দেখেন, দেখুন এই মাসে যে লাস্ট 2 মাসের যে হাই ছিল 10 তারিখের মধ্যে, সে লাস্ট 2 মাসের হাই কিন্তু নিফটি ব্রেক করে তার উপরে ক্লোজ দিয়েছে। এখনও পর্যন্ত এই মাসে 20 দিন বাকি আছে। তো যদি এখান থেকে আর উপরের দিকে মুভমেন্ট হয়, দ্যাট ইজ গুড। বাট যেহেতু 20 দিন সময় বাকি আছে, তো এই 20 দিনের মধ্যে যদি এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হয়, যদি এই লেভেলকে ব্রেক করে, দ্যাট মিনস এখান থেকে ইম্পর্টেন্ট লেভেল থাকবে মান্থলি বেসিস। যদি আমরা দেখি 19,200-250 লেভেল যদি ব্রেক করে, তাহলে কিন্তু এই যে মুভমেন্টটা উপরের দিকে হয়েছে, এটা তখন আর আমরা নেব না, তখন এই ক্যান্ডেলটা বিয়ারিশ ক্যান্ডেল হয়ে যাবে। এটা একটু মাথায় রাখবেন। উইকলি মান্থলি অ্যানালিসিস খুব ইম্পর্টেন্ট। যখন আপনি ডেলি বেসিসে নিফটি বা ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করছেন, সেটাও এই অ্যানালিসিসের মধ্যেই পড়ে। তো এখান থেকে আগামীকালের ট্রেড প্ল্যান কী থাকবে, আগামীকাল আমি ট্রেডের জন্য আমি 5 মিনিটের চার্ট ওপেন করছি। দেখুন নিফটিতে ইনিশিয়ালি যে মুভমেন্ট আমরা উপরের দিকে দেখেছি, যদি এখান থেকে নিফটি এই মুভমেন্ট না হয়, পজ নিতে হয়,
সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল থাকবে 19,800। দেখুন 19,800-এর নিচে যদি নিফটি আসে সেক্ষেত্রে নিফটি উইক হবে, বাট এখান থেকে কিন্তু অ্যাগ্রেসিভ সেল করা যাবে না। যদি এখান থেকে অ্যাগ্রেসিভ ট্রেডার হন সেক্ষেত্রে 19,790-800 নিচে যদি প্রাইস আসে সেক্ষেত্রে নিচের দিকে 19,750 পর্যন্ত একটা টার্গেট আমরা দেখতে পারি। 19,750 থেকে 19,750 থেকে 19,700 বাইং লেভেল থাকবে যদি কোনো কারণে নিফটিতে কোনো ফল আসে, এই লেভেলে যদি কোনো রিভার্সাল হয়। মাথায় রাখবেন যদি 19,700 থেকে 725 এই লেভেলের কাছে যদি কোনো রিভার্সাল হয় তাহলে কিন্তু এখানে বাইং অপরচুনিটি হবে। যদি এখান থেকে কোনো কারণে মার্কেটে আমরা ফল দেখি ইনিশিয়ালি একবারের জন্য, আর যদি এই লেভেলকে মার্কেট ব্রেক করে এখানে কনসলিডেশন বা টাইম স্পেন্ড করার পরে যদি এই লেভেলকে ব্রেক করে 19,725 700 লেভেল যদি ব্রেক করে, দেন নিচের দিকে আমরা 19,650 19,500 টার্গেট দেখতে পারবো ইন্টারডে বেসিসে। বাট মনে রাখবেন এই যে লেভেল 19,800 19,790 এই লেভেল ইম্পর্টেন্ট থাকবে আগামীকাল ট্রেডিংয়ের জন্য। যদি এখানে ফ্ল্যাট ওপেন হওয়ার পরে এই লেভেলকে ব্রেক করে নিচের দিকে আপনি 30-40 পয়েন্টের মুভমেন্ট পাবেন। যদি ছোট্ট করে পুট বাই করতে পারেন সেক্ষেত্রে ট্রেড নিয়ে এখান থেকে এক্সিট হয়ে যেতে হবে। বাট ইনিশিয়ালি আমি প্রেফার করবো না যে ফার্স্ট টাইম যখন এখানে ফল হবে সেই ফলে পার্টিসিপেট করতে। ধরুন যদি এখান থেকে মার্কেটের ফল হয়, দেখুন ফল হওয়ার পরে এখানে যখন 19,750 এই লেভেলে আসবে, 19,750 770 এইসব লেভেলে আসবে। যদি আসার পরে আবার কোনো বাউন্স হয় এবং এই বাউন্সে যদি তার প্রিভিয়াস যে হাই ছিল সেই হাইকে যদি ব্রেক না করতে পারে, দিয়ে যদি ফার্দার ফল হয়, যখনই এই লোকে ব্রেক করবে, এইরকম লোকে যখন ব্রেক করবে তখন এখানে আপনি ট্রেড নিতে পারেন এবং নিচের দিকে কিন্তু আপনার এখানে 19,700 680 টার্গেট তখন আপনি পেয়ে যাবেন। এই ট্রেডটা যদি করেন সেক্ষেত্রে বেশি বেনিফিটেড হওয়া যাবে। আমি পার্সোনালি এভাবেই ট্রেড করার চেষ্টা করব। ইনিশিয়ালি ফার্স্ট টাইম সেল করতে গেলে একটু ওয়েট করতে হবে। ফার্স্ট টাইম সেল করতে গেলে এখানে প্রাইজেশন তৈরি হতে হবে। দেখুন যদি উপরের দিকে মুভমেন্ট হতে হয়, নিফটি যদি এই লেভেলের মাঝে ওপেন হয়, ধরুন এই রেঞ্জের মধ্যে ফ্ল্যাট ওপেন হলো 19,870 থেকে 19,820 লেভেলের মধ্যে ওপেন হওয়ার পরে যেখানে সময় কাটাই আধ ঘন্টা 1 ঘন্টা, তারপর যদি এই হাইকে ব্রেক করে দেন এখান থেকে উপরের দিকে আমার 19,900 19,950 20,000-এর লেভেল পর্যন্ত আমরা নিফটিতে দেখতে পারি। ঠিক আছে, কিন্তু 20,000-এর লেভেল যদি নিফটি আসে কোনো কারণে 20,000-এর লেভেল, সেক্ষেত্রে কিন্তু একবার প্রফিট বুক করব। 20,000 রাউন্ড নাম্বার, লাস্ট টাইম 20,000 আমরা দেখেছি, লাস্ট টাইম রিজেকশন নিয়েছে। তো এই লেভেলে যদি আসে এখানে একবার প্রফিট বুক করবো। যদি নিচে আসে ফার্দার যদি 19,870 19,900 কাছে আসে সেক্ষেত্রে আবার যদি কোনো রিভার্সাল হয় আমি এন্ট্রি করার চেষ্টা করব। তো এটাই থাকবে আমার অ্যানালিসিস। দেখুন নিফটির ক্ষেত্রে যদি অপশান চেন ডেটা দেখি 19,700 19,600 19,800 এইসব লেভেলে কিন্তু ম্যাক্সিমাম পুট এর ওপর ইন্টারেস্ট আছে। পুটের ওপর ইন্টারেস্ট মানে এইসব লেভেলগুলো সব সাপোর্ট লেভেল। এবং যদি ম্যাক্সিমাম ওপর ইন্টারেস্ট কল সাইডে দেখি সেটা হচ্ছে 20,000 লেভেল। ঠিক আছে, 20,000-এর লেভেলে সব থেকে বেশি ওপেন ইন্টারেস্ট কল সাইডে, দ্যাট মিনস এটা রেজিস্ট্যান্স লেভেল। যদি চেঞ্জ ইন ওয়াই দেখি, গত শুক্রবার যখন মার্কেটে ট্রেড হয়েছিল সেখানে যেভাবে ওয়াই বিল্ড আপ হয়েছে সেটা হচ্ছে 19,800 কিন্তু সব থেকে বেশি এখানে পুট সাইডে ওয়াই বিল্ড আপ হয়েছে। ঠিক আছে, পুটের ওয়াই সব থেকে 19,800-এর বেশি। তো 19,800-এর পরে যদি দেখি 19,700, আর 19,700 দেখুন এখানে কল রাইটার তারা কিন্তু এখান থেকে পালিয়েছে। 19,700 কল রাইটার পালিয়েছে। নেক্সট যে মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল 19,900 এটা মাইনর রেজিস্ট্যান্স লেভেল, এবং 19,980 থেকে 20,000-এর যে লেভেল 20,000 লেভেল কিন্তু এখানে সব থেকে বেশি কলের ওপেন ইন্টারেস্ট, এবং লাস্ট দিনেও এখানে কল সাইডে ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়েছে। বাট এখন যদি মার্কেটে আমরা রেঞ্জ দেখি 19,800 থেকে 20,000-এর লেভেল, যদি কোনো নিচে কোনো ডিপ আসে সেই ডিপে কিন্তু বাইং অপরচুনিটি হবে। যদি ফ্ল্যাট ওপেন হয়, ফ্ল্যাট ওপেন হওয়ার পরে যদি কোনো নিচে আসে রিভার্সাল হয় সেটাতেও বাইং অপরচুনিটি হবে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি ওপেন ইন্টারেস্ট ডেটা যদি দেখি, ব্যাঙ্ক নিফটির সব থেকে বেশি ওপেন ইন্টারেস্ট পুট সাইডে যদি দেখি, এখন ব্যাঙ্ক নিফটির সব থেকে বেশি ওপেন ইন্টারেস্ট পুট সাইডে যদি দেখি সেটা হচ্ছে 45,000 লেভেল। দেখুন 45,000 লেভেলে পুট সাইডে ওপেন ইন্টারেস্ট সব থেকে বেশি, আর 45,500 এখানে কল সাইডে ওপেন ইন্টারেস্ট সব থেকে বেশি। দ্যাট মিনস সব থেকে বেশি রেজিস্ট্যান্স লেভেল যদি মার্কেটে আমরা দেখি সেই রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 45,500 এবং 45,000 লেভেল সাপোর্ট লেভেল, এবং 46,000 লেভেলেও দেখুন ওখানে ওপেন ইন্টারেস্ট সব থেকে বেশি কল সাইডে। ওপেন ইন্টারেস্ট বেশি মানে এখানে কল সেলাররা আছেন, পুট সাইডে ওপেন ইন্টারেস্ট যেখানে বেশি এখানে পুট সেলাররা বসে আছেন। তো পুট সেলারদের ভিউ থেকে আমরা মার্কেটকে দেখি এবং এখানে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেল এইভাবে আমরা দেখতে পারি। চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট যদি আমরা দেখি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, দেখুন চেঞ্জ কোথায় হয়েছে লাস্ট দিন, সব থেকে বেশি চেঞ্জ হয়েছে এখান থেকে যদি দেখি পুট সাইডে, সেটা হচ্ছে 45,000-এর লেভেল, 45,200 45,100 200 এই লেভেলে কিন্তু এখানে পুট রাইটাররা পুট রাইট করেছেন।
এবং উপরের দিকে যদি দেখি তাহলে কল রাইটাররা কিন্তু দেখুন এখানে সব পালিয়েছেন কোথায় 44,800, 44,900, 45,000 সব কল রাইটাররা এখানে পালিয়েছেন। এবং এখানে যদি রেজিস্ট্যান্স লেভেল দেখি সেটা হচ্ছে 44,500 রেজিস্ট্যান্স লেভেল লাস্ট দিন এখানে। দ্যাট মিনস 45,500 থেকে 45,000 ব্যাঙ্ক নিফটি এখন এই জোনের মধ্যে ট্রেড করবে এবং এই জোনের মধ্যে যদি ট্রেড করে সেক্ষেত্রে আমরা ইম্পর্টেন্ট লেভেলে বেসে কীভাবে ট্রেড করতে পারবো, প্রাইস অ্যাকশন কী বলছে দেখুন। প্রাইস অ্যাকশন যদি দেখি এখানে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমি 5 মিটার চার্ট ওপেন করছি। 5 মিটার চার্ট যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, ব্যাঙ্ক নিফটিতে লাস্ট দিন একটা মুভমেন্ট আমরা দেখেছিলাম এবং ব্যাঙ্ক নিফটি এখন ইম্পর্টেন্ট লেভেল থাকবে দেখুন এই লেভেলটা ইম্পর্টেন্ট থাকবে 45,060 থেকে 45,050। যদি 45,050-60 লেভেলে ব্যাঙ্ক নিফটি আসে, এই লেভেলের কাছে যদি ব্যাঙ্ক নিফটি আসে, ধরুন এখান থেকে ফ্ল্যাট ওপেন হওয়ার পরে যদি নিচে আসে, এই লেভেলে ইনিশিয়াল যদি কোনো রিভার্সাল সাইন তৈরি হয়, ধরুন এরকম কোনো ক্যান্ডেল তৈরি হলো, হ্যামার ক্যান্ডেল, দেখুন এখানে লাস্ট দিন আমরা দেখেছি একটা হ্যামার ক্যান্ডেল, এখানে একটা হ্যামার ক্যান্ডেল, যদি এখানে কোনো হ্যামার ক্যান্ডেল এইভাবে তৈরি হয় এই জায়গাতে আসার পরে, সেটা বাইং অপরচুনিটি হবে হ্যামার ক্যান্ডেলের লোকে স্টপ লস ইউজ করে। এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হলে 45,200, 45,200, 300 এবং 450 পর্যন্ত টার্গেট আমরা ইন্টারবেসে দেখতে পারি। উপরের দিকে যখনই এই 45,380 লেভেলকে ব্রেক করবে সেক্ষেত্রে উপরের দিকে 45,500 টার্গেট পর্যন্ত ব্যাঙ্ক নিফটি আমরা দেখতে পারি। বাট যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি গ্যাপ আপ ওপেন হয়, দেখুন বড় গ্যাপ আপ ওপেন হলে আমি ওয়েট করবো, গ্যাপ আপ ওপেন হওয়ার পরে যদি কোনো নিচে মুভমেন্ট হয় 45,300, 44,400 এবং সেখান থেকে যদি কোনো রিভার্সাল হয় দেন উপরের দিকে আমরা কল বাই করতে পারি। যদি এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হয় ওয়েট করবো, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে ব্যাঙ্ক নিফটি দেখুন এই লেভেল ইম্পর্টেন্ট থাকবে ইনিশিয়ালি। এখান থেকে যদি দেখেন 45,100 থেকে 45,000 এই জোনের মধ্যে যদি ব্যাঙ্ক নিফটি টাইম স্পেন্ড করে আবার যদি উপরের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে উপরের দিকে ছোটো কোয়ান্টিটিতে আমরা ট্রেড নিতে পারি। এবং ব্যাঙ্ক নিফটি যদি কোনো কারণে এখানে ফল হয়, যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি 45,000-এর নিচে ট্রেড না করছে, এর নিচে যদি ক্লোজ দেয় সেক্ষেত্রে আগামী দিন আমরা ব্যাঙ্ক নিফটিতে সেলিংয়ের কথা ভাববো। বাট এই মুহূর্তে কিন্তু সেলিংয়ের নয়, 45,000-এর লেভেল ইম্পর্টেন্ট লেভেল থাকবে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে রাউন্ড নাম্বার। এই 45,000-এর লেভেলের নিচে ব্যাঙ্ক নিফটি উইক হবে, বাট 44,800-এর নিচে ব্যাঙ্ক নিফটি আপনি অ্যাগ্রেসিভলি সেল করতে পারেন। এই লেভেলের নিচেই আমি অ্যাগ্রেসিভলি সেল করে ট্রেড নেব। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানার। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। এখন যা চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো আমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।